ইরান ইসরায়েল উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে সম্প্রতি ঘটনাগুলোতে ইরান এক ধরনের কৌশলী পরিকল্পনা ব্যবহার করছে। শুরুতে তুলনামূলক পুরনো ও কম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরীক্ষা করছে। এতে ইসরায়েলের বহু ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, ইরান এখনও আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। তাদের দাবি, ভবিষ্যতের হামলার ব্যবহার করা হবে এমন ক্ষেপণাস্ত্র যেগুলোতে থাকবে 1 টনেরও বেশি ওয়ারহেড, অর্থাৎ বিস্ফোরণের ক্ষমতা এবং ধ্বংসের পরিধি আগের তুলনায় অনেক বেশি হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এক কর্মকর্তা জানিয়েছে, ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শক্তি শুধু বাড়বেই না, এর পরিসর হবে আরও বিস্তৃত। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু একই সঙ্গে আঘাতের মুখে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘোষণা শুধুমাত্র সামরিক ক্ষমতার বার্তা নয়, বরং এই কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। কারণ গত কয়েক বছরে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। বর্তমানে তাদের কাছে এমন অনেক মিসাইল রয়েছে যেগুলো কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পাল্লার ভেতরেই পড়ে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ এলাকা। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে বড় ওয়ারহেডযুক্ত মিসাইল অর্থ শুধু বড় বিস্ফোরণ নয়, বরং একটি আঘাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার স্টেশন কিংবা জ্বালানি স্থাপনা, এইসব হতে পারে সম্ভাব্য লক্ষ্য। এ কারণে নতুন করে প্রশ্ন উঠেছে ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আরো সিস্টেম, এই প্রতিরক্ষা কাঠামোগুলো ভবিষ্যতে আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ।